তোমার এই একটা গুণের দ্বারা যে কোনো মানুষ তোমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু চেয়ে থাকি যে আমরা যে মানুষগুলোকে ভালোবাসবো, সে মানুষগুলোকে যেন আমরা অনায়াসে আমাদের প্রতি আকৃষ্ট করতে পারি। তৎসহ শুধু যে ভালোবাসার মানুষগুলোকেই আমাদের প্রতি আকৃষ্ট করবো তা কিন্তু না, নতুন কোনো জায়গায় গেলে সেই নতুনত্ব জায়গার অনেক মানুষকেই যেন আমাদের প্রতি আকর্ষিত করতে পারি। তার পাশাপাশি যে কোনো জায়গাতে গিয়ে যেন সকলেই যেন আমাদের প্রতি আকর্ষিত হয়, সেই বিষয়ে কিন্তু আমরা অনেক আশাবাদী হয়ে থাকি। বাট লক্ষ্য করে দেখবে অনেকে সেটা পারে তো অনেকেই পারে না। আমাদের বন্ধু হলে দু একজন বন্ধু এমন থেকে থাকে, তারা কিন্তু যে কোনো জায়গাতে গিয়ে কিন্তু এমন কিছু বিষয়ের জন্য সকলের নজরে চলে আসে, তাদের কথা সবাই বলে, তারা সকলের সঙ্গে মিশে যেতে পারে। তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিন্তু এটা পারে না, তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো দেখে অবাক হয়ে যায় যে ওই বন্ধুটির থেকে আমি তো দেখতে অনেকাংশে ভালো, আমার মধ্যে অনেক গুণ রয়েছে, তারপরেও কিন্তু আমি সেভাবে নিজেকে অন্যের কাছে প্রেজেন্ট করতে পারি না, বা এমন কি কমতি রয়েছে আমার মধ্যে যার কারণে আমাকে কেউ পছন্দ করে না যেভাবে ওই বন্ধুটিকে সকলে পছন্দ করে। তো সকলেরই কিন্তু মানে এই বিশেষ চাহিদাটা থেকে থাকে যেন আমাদেরকে অন্যরা পছন্দ করে, অন্যদেরকে যেন আমরা ইউজুয়ালি আকর্ষিত করতে পারি। তো কথা হচ্ছে কী এমন করলে সে মানুষগুলোকে বা যে কোনো মানুষকে বা তোমার ভালোবাসার মানুষটিকে তুমি অনায়াসে আকৃষ্ট করতে পারবে। তার জন্য আজকের এই ভিডিওতে আমি জাস্ট একটা কারণ তুলে ধরবো, যে একটা মুখ্য কারণ তোমাদেরকে অবাক করে দেবে, তোমাদেরকে অন্যের প্রতি আকর্ষিত করতে বাধ্য করবে। যে কোনো মানুষ তোমাদেরকে পছন্দ করবে, যে কোনো মানুষের কাছে তুমি পছন্দের পাত্র হতে বাধ্য হবে। তো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো, কেননা এই ভিডিও তোমাদেরকে এমন কিছু শেখাতে যাচ্ছে যা তোমরা ইউটিউবে এর আগে অন্য কোনো ভিডিওতে দেখোনি। নতুনত্ব বিষয়, এবং এই নতুনত্ব বিষয়ের দ্বারা তোমরা যে কোনো মানুষকে তোমাদের প্রতি আকর্ষিত করতে পারবে, তথা যে কোনো জায়গায় গিয়ে তুমি সকলের ভালোবাসার মানুষের রূপে নিতে পারবে বা রূপ নিতে পারবে। তো কথা হলো, প্রশংসার দ্বারা কিন্তু আমরা যে কাউকে ইমপ্রেস করি বা যে কারো কাছেই কিন্তু আমরা প্রিয় পাত্রে পরিণত হই, বাট এই প্রশংসারও কিন্তু কিছু দিক রয়েছে। আজকাল এমন একটা যুগে বাস করছি, তুমি যদি অনায়াসে কারো প্রশংসা করো, সে মানুষটা কিন্তু সেই প্রশংসার পেছনে যুক্তি খুঁজতে শুরু করে, যে হঠাৎই আমাকে প্রশংসা করছে, এই প্রশংসার পেছনে কোনো স্বার্থ লুকিয়ে নাই তো। তুমি নিজেকে দিয়ে দেখো না, যদি কেউ এসে তোমার প্রশংসা করে, যদি তুমি কারো কাছে নতুন হও, সে মানুষটা তোমার সঙ্গে পরিচয় করতে এসছে বা তোমাদের মধ্যে কোনো কারণবশত কথোপকথন সুষ্ঠু হয়েছে, সেই কনভারসেশনের সময় যদি সে মানুষটা তোমার অকারণে প্রশংসা করে, সে প্রশংসা তোমার যেমন ভালো লাগবে, সে ভালো লাগার পাশাপাশি সে প্রশংসাতে তোমার মনে কিন্তু একটা প্রশ্ন কাজ করবে, যে হঠাৎই কেন আমার এত প্রশংসা করছে। কেননা হঠাৎ করে প্রশংসা কিন্তু আমাদের মনে প্রশ্ন কাজ করে যে হয়তো কোনো স্বার্থ সিদ্ধির জন্য আমাদের প্রশংসা করছে, তাই কিন্তু তার প্রশংসাগুলোকে কিন্তু আমরা চাটুকারিতা মনে করি। অনুরূপভাবে আমরা যখন কারো প্রশংসা করবো, সেই প্রশংসাকেও কিন্তু সামনেকার মানুষটা চাটুকারিতা মনে করে নিতেও পারে। তাই প্রশংসা করাটা কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে বা বিশেষ রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী কিন্তু সামনেকার মানুষটা প্রশংসা করতে হবে, যার দ্বারা আমরা সামনেকার মানুষটাকে ইমপ্রেস করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি প্রশংসার দ্বারা কাউকে ইমপ্রেস করা নিয়ে কথা বলবো না, কী এমন করলে সে মানুষটা তোমাকে পছন্দ করবে, সেই বিষয়ে কিন্তু একটা কথার দ্বারা কথা বলবো। ইউজুয়ালি আমরা যখন সামনেকার মানুষের সঙ্গে কথা বলি বা আমার ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলি বা নতুন কারোর সঙ্গে পরিচিত হতে যাই, তখন কিন্তু আমরা সামনেকার মানুষটার কোনো একটা বিষয়ের প্রশংসামূলক কথা দিয়ে কিন্তু সামনেকার মানুষটার সঙ্গে কথা শুরু করি, যেন সেই মানুষটার আমরা হৃদয়ে নিজেদের নাম লেখাতে পারি, তাদের হৃদয়ে যেন আমরা গেঁথে যেতে পারি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ভিন্ন পথ বলবো। প্রশংসা অর্থে সামনেকার মানুষটার কোনো রূপের প্রশংসা, গুণের প্রশংসা বা তার কথাবার্তার প্রশংসা, যে কোনো একটা বিষয়কে নিয়েই কিন্তু আমরা তার প্রশংসিত বিষয়ের প্রতি প্রশংসা করে তাদের মন জয় করি। কিন্তু যার সঙ্গে তুমি কথা বলছো, হতে পারে সে তোমার গার্লফ্রেন্ড, হতে পারে তুমি নতুন কারোর সঙ্গে কথা বলতে গেছো, নয়তোবা কাউকে ইমপ্রেস করতে গেছো, নয়তোবা নতুন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ পরিচিতের মাধ্যমে তার সঙ্গে নতুন একটা কনভারসেশনে যুক্ত হয়েছো। সবাই চেয়ে থাকি যে কনভারসেশন শেষে যখন আমরা চলে যাব, তখন যেন অপর সামনেকার মানুষটার মধ্যে যেন আমাদের তরফ থেকে এমন একটা ছাপ আমরা রেখে আসতে পারি, যেন তারা যেন আমাদেরকে নিয়ে একটা আলাদা রকম ভাবনা যেন তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, একটা ব্যক্তির সঙ্গে কথা বললাম, যে সত্যিই তার সঙ্গে কথা বলে একটা আলাদা ভালো লাগা কাজ করলো। তার জন্য কী করতে হবে, যখন তুমি সামনেকার কোনো মানুষের সঙ্গে কথা বলছো, সে মানুষটার সঙ্গে কথা বলাকালীন তার ভালো দিকগুলো, তার শারীরিক যে ভালো দিকগুলো রয়েছে, হতে পারে তার চেহারা, হতে পারে তার চুল, তার মিষ্টি হাসি, তার সুন্দর নাক, তার সুন্দর চুল, এই সমস্ত জিনিসগুলোর প্রশংসা করবে না। কেননা এই সমস্ত জিনিসগুলো তো সুন্দর, সে বিষয়ে সেও নিজেও কিন্তু জানে। সে আয়নাতে সর্বক্ষণ এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে দেখে দেখে সে জানে যে আমার চোখ, নাক, মুখ বা কান সুন্দর বা চুল সুন্দর। তৎসহ তাকে কিন্তু তোমার আগে কিন্তু বহুজন কিন্তু তার এই সমস্ত সৌন্দর্যকে নিয়ে প্রশংসা করেছে, তাই এই সমস্ত প্রশংসিত ব্যাপারে সে কিন্তু জানে। তাই তোমাকে করতে হবে কি, তার মধ্যে এমন একটা বিষয়কে খুঁজে বের করতে হবে যে বিষয়টা সম্পর্কে তাকে কেউ প্রশংসা করেনি, বরং সেই বিষয়টার কারণে তাকে একটু দেখতে বাজে লাগতে পারে। উদাহরণস্বরূপ বলতে পারো, কারো গালে একটা আঁচিল রয়েছে, যে আঁচিলটা একটু বড়, যার কারণে তাকে অনেকেই বলে তোমাকে দেখতে বেশ ভালো লাগে, বাট গালের ওই আঁচিলটা না থাকলে হয়তো বেশি ভালো লাগতো। আর তোমাকে এখানে করতে হবে কি, তার গালের আঁচিলটারই প্রশংসা করতে হবে, যে দেখো তোমার গালের এই আঁচিলটার কারণেই কিন্তু তোমাকে দেখতে বেশি
আমার চোখে ভালো লাগছে, সে কিন্তু অবাক হয়ে যাবে। সেটা ভাবতে বাধ্য হবে যে আমার এই আঁচিলটার কারণেও যে ভালো লাগতে পারে, এই প্রথম কারো মুখ থেকে শুনলাম। তুমি নিজেকে দিয়েই ভাবো যে তোমার দাঁতটা যদি একটু বাঁকা হয়, এই বাঁকা দাঁতের কারণে তুমি যেখানে গিয়ে হাসো, মুখটা চেপে হাসো, কেননা তোমার এই বাঁকা দাঁতের কারণে অনেকেই তোমাকে বলে যে তুমি দেখতে খুবই ভালো, তোমার দাঁতগুলোও ভালো, কিন্তু এই বাঁকা দাঁতটা যদি একটু ঠিকঠাক হতো তোমাকে দেখতে সবচেয়ে ভালো লাগতো বা আরেকটু ভালো লাগতো। তোমার মনে কষ্ট হয় যে কেন ভগবান আমাকে বাঁকা দাঁতটি দিল। বাট যদি কেউ একজন তোমাকে এরকম করে বলে যে এই বাঁকা দাঁতের জন্য না তোমাকে একটু আলাদা রকম লাগে, বাঁকা দাঁতের কারণে তোমাকে আমার চোখে দেখতে ভালো লাগে, দেখবে তুমি কিন্তু ভাবতে বাধ্য হবে যে এই বাঁকা দাঁতের জন্য কেউ আমাকে পছন্দ করে, কারো কাছে আমি ভালো লাগার পাত্র। তুমি কিন্তু অবাক হয়ে যাবে। তাই সর্বদা যে সামনেকার মানুষটার ভালো দিকগুলোর কথা স্মরণ করে বা ভালো দিকগুলোর প্রতি ফোকাস রেখে তার ভালো দিকের প্রশংসা করবে তা কিন্তু না। যে দিকটাকে নিয়ে কেউ প্রশংসা করেনি সেই দিকের প্রশংসা করে দেখো, দেখবে তার মনে তুমি জায়গা করে নিতে পারবে। এরকমই ধরো কোনো একটা মেয়ে দেখতে কালো, বাট কালোর পাশাপাশি তার মুখশ্রীটা ভালো। তো আমাদের সমাজ আমাদেরকে এভাবেই শিক্ষা দেয় যে কালো মানেই হয়তো দেখতে খারাপ, বাট এমনটা কিন্তু না। কোনো একজন মানুষ পরিষ্কার মানেই যে সে দেখতে সুন্দর তা না, কেননা পরিষ্কার হওয়ার পাশাপাশি তার মুখের মধ্যে যদি একটা মিষ্টতা না থাকে, মুখটা যদি তার ভালো না হয়, তবে কিন্তু সে কিন্তু সৌন্দর্যের তালিকায় যায় না। অপর প্রান্তে কোনো একজন কালো অথচ তার মুখশ্রীটা ভালো, তাকে যে একদম সমাজ খারাপভাবে ফেলে দেবে তা কিন্তু না। তবে কালোদেরকে কিন্তু সমাজ একটু কালো বলে একটু খারাপ নজরেই দেখে। বাট তুমি যদি কারোর সঙ্গে কথা বলো, কোনো একটা মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে তাকে কালো দেখে, তাকে অন্য অন্যজন কালো বলার কারণে সে কষ্ট পায়, দুঃখ পায়, বাট তুমি তাকে এভাবে বলো, দেখো তোমার মধ্যে রঙের যে বিষয়টা নিয়ে অন্যরা যা বলে, বাট আমি কিন্তু তোমাকে ভিন্ন চোখে দেখি, তোমার এই কালো কালারের কারণেই কিন্তু তোমাকে বেশ দেখতে ভালো লাগছে, তোমার মধ্যে একটা মিষ্টতা কাজ করছে। জাস্ট একটু ভেবে নেই যে তোমার এই কালো রঙটা না থাকার ফলে যদি তুমি পরিষ্কার হতে, তবে তোমাকে যেরকম দেখতে লাগতো, বাট এই কালোর কারণে কিন্তু আমার চোখে তোমাকে বেশি ভালো লাগছে। সে মেয়েটা না অবাক হয়ে যাবে। এতদিন অবধি তার কালোর কারণে কিন্তু সে অন্যের কাছে কথা শুনে এসছে, বা অন্যরা তাকে ভিন্নভাবে কথা বলেছে, সামনে হয়তো তার প্রশংসাগুলো পেছনে গিয়ে তার নামে দুর্নাম করেছে, বা সামনে যে প্রশংসাগুলো করেছে সেই প্রশংসাগুলোর মধ্যে আন্তরিকতার ছোঁয়া ছিল না। মেয়েটা বুঝতে পারতো যে আমি কালোর কারণে আমাকে মনে রাখার জন্য সামনেকার মানুষ প্রশংসা করছে, কিন্তু পেছনে আমার নামে দুর্নাম করে। কিন্তু তুমি কিন্তু তার সামনে তার কালোর কারণে এমন একটা প্রশংসা করবে যে প্রশংসার মধ্যে যেন আন্তরিকতার ছোঁয়া থাকে, দেখবে সে কিন্তু ভাবতে বাধ্য হবে, কেননা এ ধরনের প্রশংসা কিন্তু এর আগে কিন্তু সে কোথাও পায়নি। একইভাবে কোনো একটা ছেলে ভালো করে ড্রেসিং করতে জানে না, মানে সে ভালো ড্রেস পরতে জানে না। এবার ভালো ড্রেস না পরতে যাওয়ার কারণে মানুষের কিন্তু অনেকে তাই কথা শোনায় যে হ্যাঁ, এই ডিজিটাল যুগে তুই ভালো করে পোশাকই পরতে পারিস না, এখনও তুই সেই আদিম যুগের মতো পোশাক পরিচ্ছদ করিস। সেটা কিন্তু জানে, কিন্তু সে সেই বিষয়টাকে নিয়ে অতটা ভাবে না, কিন্তু তার এই ভালো ড্রেসিং না পরার কারণে তাই কথা শুনতে হয়। এবার কি হয়, যখন তুমি তার এই বিষয়টা জানার পরও তুমি তাকে এই বিষয় নিয়ে কোনোরূপ কথা না শুনিয়ে তাকে এভাবে বলবে যে তুমি যেমনই হও না কেন, তুমি যেরকমই ড্রেসিং করো না কেন, তোমাকে কিন্তু এই ড্রেসিংয়েই কিন্তু দেখতে ভালো লাগে, কেননা তোমার মধ্যে একটু আলাদা ড্রেসিং ভিন্নতার কারণে কিন্তু আমার চোখে তোমাকে দেখতে বেটার লাগে। তাই তোমাকে এইভাবে তার প্রশংসা করতে হবে, তোমার এইরূপ ড্রেসিং সেন্সের কারণে কিন্তু তোমাকে আমার চোখে বেটার লাগে, তোমাকে আমার চোখে আর 5টা মানুষের থেকে ভিন্নতর রূপে প্রেজেন্ট করেছে। তাই তোমার এই ড্রেসিং সেন্স তুমি বজায় রাখবে, যার ফলে সর্বদাই আমার কাছে তোমাকে ভালো লাগতে বাধ্য হবে। তো এই যে ভিন্ন প্রশংসা, এই যে ভিন্নতা ভাব, এই ভিন্নতার কারণে কিন্তু তুমি অন্যের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। যে বিষয়ে অন্যরা তাকে দুর্বলভাবে, যে বিষয়ে অন্যরা তাকে কথা শোনায়, তুমি কিন্তু সেই বিষয়ে তাকে প্রশংসা করেছো, ভালো কথা বলেছো। এইভাবে অন্যের কাছে নিজেকে প্রেজেন্ট করে দেখো, আমি তোমাকে গ্যারান্টি বললাম তোমার এই একটা গুণের কারণে তুমি সকলের কাছে প্রিয় হবে এবং সবাই তোমাকে ভালোবাসবে। তো আজকের ভিডিও এই অবধি, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।